টাকাকে কি করলো? অপমান করলো, ওর উপরে জুলুম করলো। যারা সুদ খাচ্ছে তারা একদিন না একদিন ভিক্ষুক হবে। আল্লাহ বলেছেন ভিক্ষুক হবে, নবী বলেছেন ভিক্ষুক হবে। সারা দেশের লোকের টাকা দু চারজনের হাতে চলে যাবে, বাকি নিশ্চয় হয়ে যাবে। সারা পৃথিবীর টাকা দু চারটে দেশে চলে যাবে, বাকি দেশ দেখবে। আল্লাহ বলেছেন সুদে মানুষের টাকাকে কমিয়ে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন সুদের শেষ পরিণাম হলো নিঃস্ব। সুদের শেষ পরিণাম হলো কি? নিঃস্ব। তো তুমি যে একটা জিনিসের উপরে জুলুম করেছো, ওই জিনিস কি তোমার কাছে থাকবে? থাকবে না। সভাপতি সাহেবকে যদি নিচে বসতে বলো, তাহলে কোন সভাপতি মানলো? জুলুম করলে। তো যখন কেউ কাউকে অপমান করে, সে তখন ভাবে যে এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। তো টাকাকে যখন নিজ স্থানে রাখা হয় না, তখন টাকা ভাবে যে কি করতে হবে, চলে যেতে হবে। তার নাম সুদ। মনে থাকবে না তোমাদের? আরো কত মিটার দেখো পুরো বই। তো দান নিয়ে কথা এসেছে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। একটা লোক রমজান মাসে ওমরা করলো পরিবার নিয়ে। ওমরা তো এখন ফ্যাশন, ওমরা এখন ঢং হয়ে গেছে। ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে বই ফেলাই দিতে। এটা কি লেখা? ঠিক আছে, এটা দুলালি লেখা আছে। নবী দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু। দুলালি শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে আগে ওটা দেখতে হবে, গায়ের সাথে যায় কিনা, ওটাও বাদ দিতে হবে যদি দরকার পড়ে। দুলালি সম্ভবত ওই আদরের ব্যবহৃত হয়। ওমরাতে তোমার আব্বা 5 লাখ টাকা খরচ করেছে, এই ওমরা কি তোমার দাদার কবরে কোনো কাজ আসবে? না, আপাতত এটা ক্ষমতা নাই।